আমরা আজাদ ভাইয়ের কাছে আবার যেতে চাই, তবে একটু ন্যাশনালি আসতে হচ্ছে কারণ ক্রিকেটটা এখানেও খুব একটা ভালো নেই। এখানে অনেক অনেক কথা হচ্ছে, কোয়াব এলো, আমরা বিসিবির ডিরেক্টর নাজমুল ইসলামের প্রসঙ্গ জানি, আন্দোলন জানি, বয়কট জানি, সেখান থেকে একদিনের বিরতিও গেছে চলতি বিপিএলে, তারপর আবারও মাঠে ফিরেছে বিপিএলটা। কোয়াবের অবস্থান, এর আগে আসলে ক্রিকেটারদের আন্দোলন 19-এ আপনি দীর্ঘদিনের সাংবাদিকতা করেছেন এবং সে সময়ও আমরা দেখেছি এই ধরনের আন্দোলন ভারত সফরের ঠিক আগ দিয়েই হয়েছে। এবারও একটা ভারতীয় বিশ্বকাপে যাওয়ার প্রসঙ্গ। উস্কানিমূলক কিছু মনে হয় কিনা আপনার কাছে, নাকি একেবারেই তাদের ন্যায্য দাবিতে তারা কাজ করছে? প্রথমত দেখেন, কোয়াব এটা সংগঠন হিসেবে ভালো, এরকম একটা সংগঠন প্রয়োজন আছে, কারণ আমাদের খেলোয়াড়দের স্বার্থ তো কাউকে না কাউকে দেখতেই হবে এবং এটা বৈশ্বিকভাবে স্বীকৃত একটা সংগঠন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যেটা হয়েছে যে কোয়াব গত কিছুদিন আগ পর্যন্ত, ইনফ্যাক্ট প্রায় এক যুগেরও বেশি সময় কোয়াব 2 জন সাবেক ক্রিকেটারের ব্রিফকেসে ছিল। তাদের অ্যাকচুয়ালি কোনো অফিস ছিল না, সেই অর্থে কোনো কর্মকাণ্ড ছিল না। আপনি 2019 সালের যে আন্দোলনের কথা বলেছেন, সেটাও অ্যাকচুয়ালি কোয়াবের কোনো আন্দোলন ছিল না। সেটা আমাদের কয়েকজন সিনিয়র ন্যাশনাল টিমের ক্রিকেটার মিলে তারা সংগঠিত হয়ে, ব্যক্তিগতভাবে সংগঠিত হয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো বলেছে। সো কোয়াব সেই সময়ে আসলে ছিল একটা ব্রিফকেস অর্গানাইজেশন। আর এখন যেটা আশঙ্কা, বা কেউ কেউ বলছেন যে এইটা কারো কারো আসলে ব্যাক পকেটে চলে গিয়েছে কিনা, বা পিছন থেকে কেউ আসলে কোয়াবকে পরিচালনা করছে কিনা। কারণ হচ্ছে আপনার কোয়াবের যদি আপনি দেখেন যে যদি ক্রিকেটারদের সংগঠন, তারা ক্রিকেটারদের যেগুলো জেনুইন কনসার্ন, এগুলো নিয়ে যদি তারা কথা বলতো তাহলে খুবই যৌক্তিক, সেটা নিয়ে তারা কথা বলতেই পারতো। আমাদের দেখেন ফার্স্ট ডিভিশন ক্রিকেটারদের কিছু সমস্যা তৈরি হচ্ছে, বা এর আগে অতীতে আমরা দেখেছি যে একেবারে গ্রাসরুট লেভেলে ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই আপনাদের শোতে আমি একজন ক্রিকেটার ইন্টারভিউ দেখছিলাম যে 4 বলে 92 রান দিয়েছে, এবং তার প্রতিবাদে তাকে 10 বছর জোরে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, কিন্তু কোয়াব কোনো কথা বলেনি তার পক্ষ হয়ে। কারণ ওই খেলোয়াড়টা তো প্রতিবাদ করেছিল, কিন্তু তার প্রতিবাদে কোয়াব যুক্ত হয়নি। তার যে মনোবেদনা নিয়ে সে বাজে আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করেছিল, তখন কিন্তু কোয়াব এ ধরনের কোনো কথা বলেনি। সো তৃণমূল পর্যায়ে বা আমাদের কি বলবো, ক্রিকেটের লোয়ার টায়ারগুলোতে যে সমস্যাগুলো তৈরি হয়, আসলে বারবারই আমরা বলি যে আমাদের যে খেলোয়াড় যেখান থেকে উঠে আসে, সেখানে যে সমস্যাগুলো, এগুলোর দিকে কোয়াব নজর দেয় না। এইবার কোয়াব কখন নজর দিল আপনি দেখেন, আপনার যখন মোস্তাফিজকে ঘিরে একটা সমস্যা হলো, মোস্তাফিজ তাদেরই একজন সদস্য, কিন্তু কোয়াব একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। মোস্তাফিজকে ঘিরে তাদেরকে একেবারে যে বিশাল কোনো অবস্থান নিতে হবে তা না, অন্তত তারা একটা বিবৃতি দিয়ে বাংলাদেশের একটা খেলোয়াড়কে যখন বৈশ্বিকভাবে বা একটা অন্য একটা দেশে অপদস্থ করা হলো, অপমানিত করা হলো, আইপিএলের নিলামে নিয়ে তারপরে তাকে নিলাম থেকে দল থেকে বাদ দেওয়া হলো, এই বিষয়ে কোয়াব কিন্তু কোনো কথা বলেনি, যদিও তারা একটা বৈশ্বিক সংগঠন বা ফিকার একটা পার্ট। কিন্তু তারা কখন কথা বললেন? যখন একজন বিসিবি ডিরেক্টর তাদের খেলোয়াড়দের সম্পর্কে অবমাননা করে উক্তি করলেন। ফাইন, তাদের যদি অসম্মানিত বোধ করেন তাহলে তারা তো অবশ্যই প্রতিবাদ করবেন। এবং বিসিবি ডিরেক্টর যে ধরনের বা যে ভঙ্গিতে কথা বলেছেন, এটা আসলে আমাদের কারোই ভালো লাগেনি। এটা আমরা মনে করি যে এটার প্রতিবাদ হওয়া উচিত ছিল এবং প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদটা করতে গিয়ে শেষ পর্যন্ত আপনি খেলাটাই বন্ধ করে দিলেন, খেলাটা হতে দিলেন না। এটা যৌক্তিক হয়েছে কিনা এটা আসলে মানুষ বিচার করবে, আমি ঠিক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে প্রতিবাদটা অন্যভাবেও হতে পারতো।